দুর্গাপুজোর ব্যাপারটা নিয়ে আমি একটু মাথা ঘামিয়েছিলাম, বলেছিলাম যে মাটিতে মেয়েদেরকে সম্মান দেয় না সেই মাটিতে সেই মাতৃরূপের মানে সেই মায়ের রূপের যারা মেয়েরা যেখানে সম্মান পায় না সেই সেই মাটিতে মায়ের মানে সেই মায়ের রূপকে কি করে পুজো করা হয় বা পুজো করা হবে, সেই মা কি সত্যি পুজো নেবে, এটা আমি বলেছিলাম। তো তাতে মানে একজন মানে ভিডিও বানিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে যে আমরা সত্যি অবাল মূর্খ যে পুজোটাকে মানে না করার একটা কারণ, পুজো না করার জন্যে একটাই কথা বলে হচ্ছে আমরা আগে বিচার চাই। মেয়েরা যেখান থেকে দাঁড়িয়ে মেয়েরা এই মাটিতে সুরক্ষিত নয়, আর সেই মায়ের রূপী মূর্তিকে আপনারা এইভাবে কি করে পুজো করতে পারেন বলুন তো? মানে কি ঘরের বউকে মারবো, আবার সেই মানে ঘরের বউয়ের সেই রূপটাকে আবার পুজো করব? আচ্ছা, যাকে পুজো করবেন সেই দশভুজা কি অন্য কিছু? এটা আপনার মাথায় ঢোকেনি? না মানে না, আপনি আপনার ব্যবসা বাঁচানোর জন্য দেখলাম আপনি ভট্টাচার্য না চেটে, আমি এই নিয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু জানেন তো কিছু কিছু ক্ষেত্রে না খুব প্রশ্ন জাগে যে এখানে খারাপটা কোথায় বলা হয়েছে। যেখান থেকে দাঁড়িয়ে মেয়েদের সম্মান দেন না বা ঘরের মেয়ে বউদের সম্মান মেয়েরা পাচ্ছে না, যেখান থেকে রেপ মানে সমস্ত কিছু মেয়েদের ওপর এত অত্যাচার করার পরে আবার সিংহাসনে বা ঠাকুরের সামনে গিয়ে পুজো মানুষ করে কি করে? করে কি করে বলুন না? একটা মেয়ের মধ্যেই তো লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা, মা চণ্ডী সমস্ত কিছু থাকে। তাহলে মানে বাড়ির মেয়েরা হচ্ছে একদম মানে নিচের মানুষ, মানে তাদেরকে পায়ের তলায় রাখা যায়, আর ভগবান তাকে পুজো করা যায়। বাহ, কি বিচার আপনাদের! মানসিকতা আমাদের ছোট না, জানেন তো? মানসিকতা আপনাদের ছোট, যারা সবসময় ভাবেন মেয়েদেরকে পায়ের তলায় রেখে ছোট করে আবার পুজো করে ঢং করে ঘটা করে পুজো করবেন। পুজোর বিরোধিতা নয় এটা, প্রতিবাদ আগে করা হয়েছে যে বিচার আগে মেয়েরা পাক, তারপরে সেই মেয়ের রূপী ঈশ্বরকে মা দুর্গাকে পুজো করবেন, তাহলে মা সন্তুষ্ট হবে। বুঝতে পেরেছেন? এটাই আমার বলার বক্তব্য ছিল, এর মধ্যে আর অন্য কোনো ইন্টেনশন ছিল না। তো দয়া করে সিম্পেথি ক্রিয়েট করবেন না, অনেক পড়াশোনা দিয়ে বোঝাতে যাবেন না। মেয়েদের মাথায় না বেশি সহজ জিনিসটা ঢোকে, জানেন? মানে বেশি প্যাঁচালো জিনিস মেয়েরা বোঝে না, তাই আপনি একটা ভুল ভ্রান্তি নাম দিয়ে মানুষের সামনে উল্টো পাল্টা ক্রিয়েট করবেন না কিছু। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনি বলেছেন যে অবাল মূর্খ তারা, সংস্কৃতি মানে এতদিন ধরে যে বাংলা সংস্কৃতি সেটা নষ্ট করার চেষ্টা হচ্ছে। কিসের নষ্ট করার চেষ্টা হচ্ছে? আচ্ছা, পুজো না করে যদি সংস্কৃতি নষ্ট হয়, তাহলে মেয়েদের জীবন কেড়ে নিয়ে সংস্কৃতি নষ্ট হচ্ছে না আপনার চোখে? মেয়েদের জীবন, মেয়েদের সম্মান কেড়ে নেওয়ার পরে আপনার চোখে সংস্কৃতি বা আপনাদের মতো মানুষের সংস্কৃতি নষ্ট হচ্ছে না? এটা আমার খুব জানতে ইচ্ছা করছে আপনার কাছে, উত্তরটা দিয়ে দেবেন। আপনি তো অনেক শিক্ষিত, আপনি মূর্খের উত্তরটা দিয়ে দেবেন। বলুন না, আপনার কোন জায়গায় লেখা আছে সংস্কৃতি কাকে বলে? আপনি সংস্কৃতি দেখাতে এসছেন না? যে মাটিতে মেয়েরা সম্মান পায় না সেই মাটিতে ধুমধাম করে পুজো করতে লজ্জা করবে না? কষ্ট হবে না? একটা মেয়ের কোল খালি হয়ে গেছে, হ্যাঁ, আর আপনারা এখানে পুজো নিয়ে পড়েছেন। পুজো হবে কি হবে না, আগে আগে মেয়েদের সম্মান দিতে শিখুন। মেয়েদের একটু ওই যে বললাম সম্মান, যেটা রেসপেক্ট বলেন আপনাদের ভদ্র ভাষায়, শিক্ষিত ভাষায়, আমি এত শত বুঝি না, শুধু এইটুকু বুঝি যে ঘরের বউকে, মেয়েকে, ঘরের স্ত্রীদের, মেয়ে জাতিকে সম্মান দিন। ঈশ্বর আপনার এমনি নিচে নেমে সম্মান করবে, ভালো ব্লেস করবে, আপনার ভাষায় বললাম। ঠিক আছে? তো এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে উল্টোপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, আর তোমাদের কি মতামত অবশ্যই জানাবে।